আজ আমি আমার একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। আমি এখনো দেখুন ডয় সেভেনের স্টেশনে আছি। আমার ইটালি যাওয়ার একটা প্ল্যান ছিল। এই যে আমার বোর্ডিং। তো আমি রায়ান এয়ারের মাধ্যমে ইটালির রোমে যাওয়ার একটা ট্রিপ বুকিং করছিলাম। ওখানে আরেকজন বড় ভাই আছে, আমার ইউনিভার্সিটি সিনিয়র, ওনার ওখানে ঘুরতে যাওয়ার জন্য। তো সেই ফ্লাইটটা আসলে আমি মিস করছি, এবং এই মিস করছি শুধুমাত্র ডয় সেভেনের কারণে। কারণ আমি মোটামুটি 1 ঘন্টা আগেই বাসা থেকে বের হয়েছিলাম, মানে 1 ঘন্টা আগের ট্রেন কানেকশন ধরছিলাম স্টুটগার্ট থেকে। আমার আরেকটা বেনলিংগেন নামের আরেকটা স্টেশন আছে, ওখানে গিয়ে আমার ট্রেন চেঞ্জ করা লাগতো। তো ওখানে যেয়ে যখন আমি ট্রেন চেঞ্জ করব, তো আমার যে আগের ট্রেন এবং পরের ট্রেন, এই মাঝখানে যে চেঞ্জিং টাইম, এই চেঞ্জিং টাইম প্রায় আধা ঘন্টার মতো ছিল। কিন্তু আমার যে আগের ট্রেন, এই ট্রেনটা দেরি করে, স্টুটগার্ট থেকেই আসতে দেরি করে। দেরি করার কারণে যেটা হয়, আমি যখন যে ভেনলিংগেনে পৌঁছাই, আমার চোখের সামনে জাস্ট 1 মিনিটের কারণে আমার যে ট্রেনটা আমার ধরা লাগতো সেই ট্রেনটা চলে যায়, যার কারণে আমি ওই ট্রেনটা মিস করি। তো এরপরে একটু স্তব্ধ হয়ে গেছিলাম যে কি করব এখন। পরে অনেক সার্চ টার্চ করে দেখলাম যে নেক্সট যে ট্রেন আছে সেই ট্রেন যদি আমি ধরি, তাহলে আমি আমার যে ফ্লাইট, আমার ফ্লাইট ছিল হচ্ছে 5টা 50-এর দিকে, সেই ফ্লাইটটা আমি মিস করব। পরে আর কি করার, আমার টোটাল টিকিট ছিল রিটার্ন টিকিট সহ 44 ইউরোর, প্রায় 5,000 টাকারও উপরে। তো এই টাকাটা পুরোটা আমার গচ্চা গেল। আমি আবার এই যে ফেরত চলে আসছি আমার বাসার যে স্টেশন, আমি এখন সেই স্টেশনে আছি। লাইফে আসলে এরকম অনেক আনএক্সপেক্টেড ঘটনা ঘটে সবারই, আমারও আজকে ঘটলো। এবং লাইফে যা কিছুই ঘটুক না কেন, সবকিছু থেকে একটা শিক্ষা নেওয়ার দরকার আছে। তো যেহেতু জার্মানিতে থাকি, পরবর্তীতে হয়তো আরো এরকম অন্যান্য দেশে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়তো করব। তো তখন যদি ডয়সে বানের উপরে আমার এরকম নির্ভর করা লাগে, অবশ্যই আমার মিনিমাম 2 ঘন্টা হাতে রেখে আমার রওনা দিতে হবে। এই ডয়সে বানের লেট হওয়ার যে ব্যাপারটা খুব অহরহই হয়, এবং জার্মানি পুরোটা জুড়েই হয় এরকম লেট হয়, আর স্পেশালি এটা উইকেন্ডে বেশি হয়। আর এখন আজকে যেহেতু উইকডে, তো উইকডেতে কেন আমার সাথে এরকমটা হলো আমি জানি না। যাই হোক, কি আর করার, একটু মন খারাপ। আল্লাহ যা করে ভালোর জন্যই করে সব সময়। তো আমার রিজিকে নাই, এই কারণে এবার যাওয়া হলো না, হয়তো ভবিষ্যতে যাওয়া হবে। এখন বাসায় ফেরত যাচ্ছি যেহেতু ফ্লাইট মিস, ট্রেন মিস, সবই মিস। পরে আমি আবার ব্যাক করছি, এখন বাসায় চলে যাই, কিছু করার নাই। এটাই ছিল আমার একটা তিক্ত অভিজ্ঞতা, মন খারাপ করে লাভ নাই। এই ছিল আজকের ভিডিও। যারা জার্মানিতে আছেন তারা আমার আজকের এই তিক্ত অভিজ্ঞতাটা তারা আরো ভালো ফিল করতে পারবে, কারণ এই ডয় সেভেনের লেট হওয়া নিয়ে অনেকে অনেক সমস্যার সম্মুখীন হয়। তো ওকে, আল্লাহ হাফেজ।